কতদিন পর যাব গ্রামের বাড়িতে। অফিসে কাজের চাপে কোথাও বেরোতে পারি না। আজ কতদিন পর ছুটি পেলাম, এই সুযোগে গ্রামের বাড়িতে যাওয়া হচ্ছে। আহ, ভাবতেই মনটা ফুরফুরে লাগছে। কতদিন পর গ্রামের বাড়ি যাচ্ছি। গ্রামের খোলা মাঠ, মুক্ত হাওয়া, সবুজের ছোঁয়া দেখতে পাবো। আমি বাড়িতে আসছি এ কথা তো কাউকেই জানাতে পারলাম না। মা তো মোবাইল ফোন ব্যবহার করে না। মা তো আমাকে হঠাৎ করে দেখে একদমই চমকে যাবে। না জানিয়ে যাচ্ছি, এটাই অনেক মজা হবে। ট্রেনে তো কয়েক ঘন্টায় বসে থাকতে হবে। আমার তো চোখে ঘুমও চলে আসছে। একটু ঘুমিয়ে নেই, স্টেশনে আসলে নেমে যাবো। ট্রেন থেকে নামলাম। এখন তো কোনো ভ্যান রিক্সা কিছুই দেখছি না। মনে তো হচ্ছে হেঁটেই যেতে হবে। আকাশ তো কালো মেঘে ঢেকে গেছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। যাক, হেঁটেই যাওয়া শুরু করি। স্টেশন থেকে অনেক দূরেই তো আমাদের গ্রাম। এত পথ হেঁটে যেতে হবে আমাকে। আকাশের অবস্থাও ভালো না, বিদ্যুৎ চমকাচ্ছে আর মেঘও ডাকছে জোরে জোরে। মনে হচ্ছে অতি শীঘ্রই বৃষ্টি নামবে। এ বাবা, এবার তো অনেক জোরে বৃষ্টি আসলো। আশেপাশে তো কোনো ঘর বাড়িও দেখতে পাচ্ছি না। যে একটু উঠে দাঁড়াবো এরকমও কিছু দেখছি না। শুধু কি বৃষ্টি আর বৃষ্টির ভাই। জোরে জোরে মেঘ ডাকছে, আর ঝড়ে মনে হচ্ছে আমাকে উড়িয়ে নিয়ে যাবে। ওই গাছের নিচে এক লোক দাঁড়িয়ে আছে না, সেটা নিয়ে ওই লোকের কাছেই বরং যাই। কাকা বাবু, আপনার সঙ্গে দেখা হয়ে ভালোই হলো। আমার একটা সঙ্গীও হলো। এতক্ষণ রাস্তায় একা হাঁটছিলাম, গ্রামের একজনকে পেয়ে ভালোই হলো। কিন্তু আপনি এই ঝড় বৃষ্টির রাতে এখানে কি করছেন? আমি না হয় শহর থেকে আসার পথে রিক্সা ভ্যান পাইনি, কিন্তু আপনি এখানে, আর এর মধ্যে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। বাবু, মনে হয় শহর থেকে আসিছেন। মনে হয় অনেক দূরের গ্রামে যাবেন। সামনে জঙ্গল পার হলে আমার বাড়ি। আপনি আমার বাড়িতে মেহমান হয়ে থাকতে পারেন এই জ্বরের রাতে। কাকাবাবু, এই ঝড়ের রাতে একটু থাকার জায়গা পেলে তো ভালোই হয়। সেই সকালে বেরিয়েছি বাসা থেকে, তো এখনো পর্যন্ত তো সেখানে যেতে পারলাম না। এই তো মাঝ রাস্তায় ঝড় বৃষ্টি ধরলো। মনে হচ্ছে আজ আর বৃষ্টি থামবে না। তাহলে কাকাবাবু, আপনার অসুবিধা না হলে চলুন আপনার বাড়ি যাই। কাকাবাবু, এত জঙ্গলের মধ্যে আপনার বাড়ি? মনে হচ্ছে খুব নির্জন জায়গায়। বাবু, এই জঙ্গল পার হলেই আমার বাড়ি, একটু গেলেই আমার বাড়ি। আপনি তো আজ আমার বাড়ির মেহমান। এই যে বাবু, এটাই আমার বাড়ি। এই ছোট্ট বাড়িটাই আমার। এই বাড়িতে আমি আর আমার মেয়ে থাকি। চলুন ঘরে গিয়ে এই জ্বরের রাতে আপনি আমার মেহমান, শুধু আপ্যায়ন করতেই হবে। আরে না কাকাবাবু, আপ্যায়ন করা লাগবে না। এই ঝড় বৃষ্টির রাতে যে আপনি আমাকে থাকতে দিয়েছেন, এই অনেক। হে ভগবান, এ তো মনে হচ্ছে পুরী। এই জঙ্গলের মধ্যে এই নির্জন বাড়িতে এত সুন্দর একটা মেয়ে থাকে। এ তো না যেন পুরী। এত সুন্দর মেয়ে তো আমি কখনো দেখিনি। আমি তো চোখই সরাতে পারছি না। এ ড্যাব ড্যাব করে কি দেখছেন? ভয় পেয়েছেন নাকি? এ কি সব বলছেন আপনারা? আর আপনাদের কি কি ভয়ানক চেহারা! আমি আমি ঝড় বৃষ্টির মধ্যে বাড়ি চলে যেতে পারবো। আমি চলে যেতে চাই। এখানে যে মেহমান একবার আসিয়ে, সে তো ফিরে যেতে পারি না। তুই ফিরতে পারবি না, তুই তো আমাদের মেহমান। এখন আমরা তোর আপ্যায়ন করবো। না, না, আমাকে বেরো না, ছেড়ে দাও। কি সুন্দর ঠান্ডা মাথায় প্ল্যানটা করলাম আমরা, বল ছেলে।